27 ফেব্রুয়ারি 1250 খ্রিস্টাব্দ। মানসুরা বিজয়ের 16 দিন পর হিসনে কিফা থেকে মানসুরা এসে পৌঁছান প্রয়াত সুলতান সালিহ আইয়ুবের একমাত্র উত্তরাধিকারী তুরান শাহ। শাজারুদ্দুর থেকে সাম্রাজ্যের ক্ষমতা বুঝে নিয়ে আইয়ুবীদের নতুন সুলতান হিসেবে মসনদে বসেন তিনি। 6 এপ্রিল 1250। মানসুরার লজ্জাজনক পরাজয়ের পর রাজা লুই তার দলবল গুটিয়ে দিমিয়াতের উদ্দেশ্যে পালাতে শুরু করেছিলেন। ক্রুসেডাররা যদিও মানসুরায় পরাজয় বরণ করেছিল, তবে দিমিয়াত শহর তখনও ছিল তাদেরই দখলে। কিন্তু বিধিবাম, দিমিয়াত যখন আর মাত্র 5 ক্রোশ দূরে, ঠিক তখনই লুইয়ের নাগাল পেয়ে যায় আইয়ুবীরা। ফার্সকোর নামক শহরে তুরান শাহ ও বাইবার্স লুইয়ের বাহিনীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেন। পালাবার আর পথ নেই জেনে শেষবারের মতো লড়ার জন্য তৈরি হয় কোণঠাসা ক্রুসেডাররা। শুরু হয় ফার্সকোরের যুদ্ধ। আইয়ুবীদের তলোয়ারের আঘাতে তালপাতার মতো ঝরে পড়তে শুরু করে লুইয়ের সৈন্যরা। হাজার হাজার ক্রুসেডার সৈন্য মুসলমানদের হাতে আহত, নিহত ও বন্দী হয়েছিল সেদিন। পরিশেষে রাজা লুই আইয়ুবীদের হাতে বন্দী হওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে ফার্সকোর যুদ্ধের তথা সপ্তম ক্রুসেডের সর্বশেষ যুদ্ধের। ফার্সকোর বিজয়ের 1 মাস পর দিমিয়াত আত্মসমর্পণের শর্তে রাজা লুইকে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তি পেয়েই লুই তার বাহিনী নিয়ে চিরতরের জন্য মিশর ত্যাগ করেন। মানসুরার পর ফার্সকোর যুদ্ধে বাইবার্সের রণপাণ্ডিত্য প্রকাশ পায়। ফার্সকোর যুদ্ধে জয়ী হওয়ার মাধ্যমে মুসলমানরা অর্জন করে নেয় সপ্তম ক্রুসেড যুদ্ধের চূড়ান্ত বিজয়ের মুকুট। আর সলিল সমাধি ঘটে দীর্ঘদিন ধরে বুনে আসা ক্রুসেডারদের জেরুজালেম পুনরুদ্ধার স্বপ্নের। মানসুরা আর ফার্সকোর যুদ্ধের পরাজয়ের পর ক্রুসেডাররা যখন মিশর ত্যাগ করছিল, সবাই ভেবেছিল এই বুঝি আইয়ুবী সাম্রাজ্যের শান্তি ফিরে এলো। কিন্তু সবার ভাবনাকে ভুল প্রমাণ করে এক নতুন সংকট এসে হাজির হয় তখন। অষ্টম আইয়ুবী সুলতান তুরান শাহ যখন সিংহাসনে বসেন, গোটা আইয়ুবী মহল তখন মামলুকদের নিয়ন্ত্রণে। আরেকটু খোলাসা করে বললে, সে সময়টাতে আইয়ুবী রাজপরিবারের ক্ষমতার দ্বন্দ্ব এতটাই প্রকট রূপ ধারণ করেছিল যে গোটা প্রাসাদে সংক্রামক ব্যাধির ন্যায় বিদ্রোহ আর বিশ্বাসঘাতকতা ছড়িয়ে পড়েছিল। শাসকরা উজির, আমির উমারাদের থেকে আস্থা হারিয়ে ফেলেছিলেন। এর চেয়ে বরং নিজেদের বিশ্বস্ত মামলুকদের উপর ভরসা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এক পর্যায়ে সামরিক ও প্রশাসনিক বিভিন্ন পদে মামলুকদের নিয়োগ দিতে শুরু করেন তারা। অতঃপর সালিহ আইয়ুবের মৃত্যুর পর যখন রাজনৈতিক শূন্যতা দেখা দিল, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো নিজেদের দখলে নিয়ে নেয় মামলুকরা। প্রভাব বিস্তারের পাশাপাশি আইয়ুবীদের সাথে ক্রমশ সম্পর্কের অবনতি হচ্ছিল মামলুকদের। দুপক্ষের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে যখন তুরান শাহ প্রশাসনে নিজ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে পিতা সালিহ আইয়ুবের নিয়োগকৃত মামলুকদেরকে সরিয়ে নিজ ঘনিষ্ঠদেরকে তাদের স্থলাভিষিক্ত করেন। নতুন সুলতানের এমন আচরণে তীব্র প্রতিবাদ জানায় মামলুকরা। তুরান শাহ তখন পরিস্থিতি শান্ত না করে উল্টো তাদেরকে কঠোর হস্তে দমন করেন। রাগে ক্ষোভে জ্বলতে শুরু করে বিক্ষুব্ধ মামলুকরা। গোটা সাম্রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিদ্রোহের আগুন। এদিকে পিতার সম্পত্তি নিয়ে সৎ মা শাজারুদ্দুরের সাথেও বিবাদ চরমে গিয়ে ঠেকেছিল তুরান শাহের। এক পর্যায়ে শাজারুদ্দুর তার বিশ্বস্ত মামলুকদের নিকট নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শাজারুদ্দুরের উদ্বেগ প্রকাশে তুরান শাহ থেকে চিরতরে মুক্তি পাওয়ার হেতু পেয়ে যায় মামলুকরা। 2 মে 1250। 1250 খ্রিস্টাব্দের 2 মে ফার্সকোরে অবস্থানকালে মামলুকদের অতর্কিত হামলায় তুরান শাহ নিহত হন। এই হামলার নেতৃত্বে ছিলেন বাইবার্স, ফারিসউদ্দিন আকতাই ও কালাউনের মতো উচ্চপদস্থ বাহরি মামলুকরা। তুরান শাহকে হত্যার পর মামলুকরা শাজারুদ্দুরকে মিশরের মসনদে বসায়।
এর ফলে মিশরের বুকে উত্থান ঘটে মামলুক সালতানাতের, আর সমাপ্ত হয় আইয়ুবীদের ৭৯ বছরের মিশর শাসনের অধ্যায়। জুলাই ১২৫০। দামেস্কের আমির আল নাসির ইউসুফ এবং আব্বাসি খলিফা মুস্তাসিম বিল্লার তীব্র বিরোধিতায় মাত্র ৮০ দিন শাসন করে মসনদ থেকে নেমে যান শাজারুদ্দুর। অতঃপর প্রয়াত স্বামী সালিহ আইয়ুবের বিশ্বস্ত মামলুক এবং সেনাপ্রধান আতাবেক ইজ্জুদ্দিন আইবেকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং স্বামীর হাতে তুলে দেন মিশরের রাজক্ষমতা। তবে তুরান শাহ হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছিল সিরিয়ার আইয়ুবীরা। ক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যে আমির আল নাসির ইউসুফ মিশর আক্রমণের প্রস্তুতি শুরু করেন। বাগদাদের খলিফা মুস্তাসিমও মামলুকদের সাম্প্রতিক কর্মকাণ্ডে নাখোশ ছিলেন। তাই আইয়ুবী ও আব্বাসীদের চোখ শান্ত করতে ক্ষমতা গ্রহণের মাত্র ৫ দিনের মাথায় সিংহাসন ত্যাগ করেন আইবেক। পরিবর্তে আইয়ুবী রাজবংশের ৬ বছর বয়সী বালক আল আশরাফকে সিংহাসনে বসান। আদতে গোটা মিশরের নিয়ন্ত্রণ তখন আইবেক ও শাজারুদ্দুরের হাতে, আর তাদেরকে পেছন থেকে সমর্থন দিতেন ফারিসুদ্দিন আক্তাই, বাইবার্স, কুতুজ এবং বলবন আল রশিদির মতো উচ্চপদস্থ বাহরি মামলুকরা। ১২৫১ সালের ২রা ফেব্রুয়ারি আমির আল নাসির ইউসুফ ভালো করেই জানতেন ৬ বছরের বালক আল আশরাফকে সিংহাসনে বসানোটা ছিল মামলুকদের নিছক কৌশল মাত্র। তাই তিনি মিশর পুনরুদ্ধারের লক্ষ্যে আল কোরা নামক স্থানে মামলুকদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু ফারিসুদ্দিন আক্তাইয়ের যুদ্ধ কৌশলের কাছে হেরে যায় আইয়ুবীরা। আইয়ুবীদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় আমির ফারিসুদ্দিন আক্তাইয়ের নাম তখন মিশরের সবার মুখে মুখে। ক্ষমতা ও জনপ্রিয়তা সমান পাল্লা দিয়ে বেড়ে চলছিল এই বাহারি মামলুক নেতার। তার এই ক্রমবর্ধমান উত্থানকে ইজ্জুদ্দিন আইবেক নিজের জন্য হুমকি মনে করেন। ফলে ফারিসুদ্দিন আক্তাইকে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করতে শুরু করেন। সনে আইবেক ও কুতুজের বিশ্বস্ত মামলুকরা ফারিসুদ্দিন আক্তাইকে হত্যা করে। ঘনিষ্ঠ সহচর এবং নেতার মৃত্যুতে প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করেন বাইবার্স। বাহরি মামলুকদের নিয়ে রাজধানী কায়রোতে তিনি বিদ্রোহ শুরু করেন, কিন্তু কুতুজ কঠোর হস্তে এই বিদ্রোহ দমন করেন। সেই সাথে মিশর থেকে বিতাড়িত করেন সকল বিদ্রোহীদের। বাহরিদের শীর্ষ নেতা বাইবার্স কালাউন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তখন দামেস্কে গিয়ে আইয়ুবী আমির আল নাসির ইউসুফের কাছে আশ্রয় নেন। এদিকে বাহরি মামলুকদের বিদ্রোহ প্রতিহত করার পরপরই বালক সুলতান আল আশরাফকে হটিয়ে মিশরের একচ্ছত্র শাসক হিসেবে পুনরায় মসনদে বসেন ইজ্জুদ্দিন আইবেক। ১২৫৫ থেকে ১২৫৭ সালের মধ্যে আইয়ুবী আমির নাসির ও মুগিসের সমর্থনে মামলুক সুলতান আইবেকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে একাধিকবার যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন বাইবার্স, কিন্তু প্রতিবারই আমির কুতুজের বৃহৎ শক্তিশালী বাহিনীর হাতে পরাজিত হয়ে ফিরতে হয়েছিল তাকে। এদিকে প্রাসাদের অভ্যন্তরে ক্ষমতাকে কেন্দ্র করে আইবেক ও শাজারুদ্দুরের মধ্যকার সম্পর্ক ক্রমশ একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। শাজারুদ্দুর যদিও তার স্বামীর জন্য মসনদ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু প্রশাসনের বেশ একটা অংশ জুড়ে প্রভাব বিস্তার করে রেখেছিলেন, যা মোটেও ইতিবাচক চোখে নিতে পারতেন না স্বামী ইজ্জুদ্দিন আইবেক। অতঃপর হঠাৎ একদিন রহস্যজনকভাবে আততায়ীদের হাতে খুন হন সুলতান আইবেক। অভিযোগের তীর গিয়ে পড়ে শাজারুদ্দুরের উপর। আমির কুতুজের জিজ্ঞাসাবাদে শাজারুদ্দুর হত্যার দায় স্বীকার করেন। আইবেকের মুইজ্জি মামলুকরা তখন ক্রুদ্ধ হয়ে শাজারুদ্দুরকে হত্যা করতে উদ্যত হয়, তবে সালিহি মামলুকরা তাকে রক্ষা করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! স্বামীর মৃত্যুর কদিন না যেতেই একই পরিণতি বরণ করেন স্ত্রীও। হঠাৎ একদিন নিজ বাসভবনের নিচে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শাজারুদ্দুরকে। মাত্র কয়েকদিনের ব্যবধানে আইবেক ও শাজারুদ্দুরের মৃত্যুর পর মামলুকদের নতুন সুলতান নির্বাচিত হন আইবেকের ১৫ বছর বয়সী পুত্র আল মনসুর আলী, আর তার অভিভাবক হিসেবে নায়েবে সুলতানের দায়িত্ব গ্রহণ করেন আমির সাইফুদ্দিন কুতুজ।
1258 থেকে 1259। মামলুক ও আইয়ুবীরা যখন অভ্যন্তরীণ কোন্দলে লিপ্ত, হালাকু খান তখন বাগদাদ আক্রমণ করেন। পতন ঘটে সুদীর্ঘ 500 বছরের আব্বাসি খেলাফতের। বাগদাদ ধ্বংস করে হালাকু খানের চোখ পড়ে সিরিয়ার উপর। আলেপ্পো, হোমস সহ সিরিয়ার প্রধান অঞ্চলগুলো একে একে ধ্বংস হতে থাকে মঙ্গোলদের হাতে। বাকি আছে শুধু দামেস্ক। বাইবার্স দামেস্কের আমির নাসির ইউসুফকে পরামর্শ দেন মঙ্গোলদের মোকাবেলা করার, কিন্তু নাসির মঙ্গোলদের বিরাগ ভাজন হতে চাননি। তাই বাইবার্সের পরামর্শকে তোয়াক্কা না করে মঙ্গোলদের প্রতি আনুগত্য প্রদর্শনের সিদ্ধান্ত নেন। আর কোনো উপায় না দেখে বাইবার্স দামেস্ক ছেড়ে ফিলিস্তিনের গাজায় চলে যান। এদিকে মঙ্গোলদের ধেয়ে আসা বিপদ মোকাবেলা করার জন্য মিশরে তখন দরকার ছিল একজন যোগ্য, বলিষ্ঠ নেতার। পরিস্থিতি বিবেচনায় 1259 সনে 17 বছর বয়সী আল মনসুর আলীকে হটিয়ে মামলুক সালতানাতের তৃতীয় সুলতান হিসেবে মসনদে বসেন সাইফুদ্দিন কুতুজ। 1260 আমির নাসির বশ্যতা স্বীকার করা সত্ত্বেও 1260 খ্রিস্টাব্দে হালাকু খান দামেস্ক দখল করেন। বাগদাদ ও সিরিয়ার পতনে মিশর হয়ে ওঠে মুসলমানদের শেষ আশ্রয়স্থল। এর আগে কখনো মুসলিম বিশ্ব এতটা ভয়াবহ বিপর্যয়ে পতিত হয়নি। অভ্যন্তরীণ কোন্দল একপাশে রেখে স্বজাতির অস্তিত্ব রক্ষার তাগিদ অনুভব করেন বাইবার্স ও কুতুজরা। বাইবার্স প্রতিদ্বন্দ্বী কুতুজকে প্রস্তাব দেন ঐক্য গঠনের। কুতুজও জানতেন এ মুহূর্তে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য বাইবার্সের চেয়ে যোগ্য সেনাপতি আর দ্বিতীয়টি নেই। ফলে অভ্যন্তরীণ সকল শত্রুতা ভুলে গিয়ে বহিঃশত্রু মোকাবেলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করায় মনোনিবেশ করেন তিনি। বাইবার্সকে কায়রোতে স্বাগত জানান, পাশাপাশি সকল বিদ্রোহী বাহরি মামলুকদের জন্য রাজক্ষমা ঘোষণা করে তাদেরকে মিশরে ফিরে আসার অনুমতি দেন।